তখন কেন কতখান ওখান প্রথম তারা বান্ধিসলা এরপরে তারা অতটুক করিয়ে দেয় তারা মাতিলে কয় না এটা বলে তারা সার্কুলার বলে নিয়ম সরকারে দিয়া দিছে আমরা বললাম সার্কুলার দিছে একটা কাজ দিছে এস্টিমেট আছে আমরা এস্টিমেট দেখাই এস্টিমেটে যদি 20 ফুটের মধ্যে একটা রড থাকে আমরা মানিয়ে নিমু আজকে তারা সার্কুলার কয় তারা সরকারে বলে এটা সার্কুলার দিয়া দিছে বলে এইভাবে 12 ইঞ্চি 13 ইঞ্চি করে করতো ওবা দেখুন দিয়ে এটা আরো এটা থেকে আরো বেশি ওরকমের 2 নম্বরের কাম আমরা জনসাধারণ মানতাম এটা আমরা জনসাধারণ কাজ চলে নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রবি শিলচর লায়লাপুর আসামমালা সড়কের পাশের নির্মীয়মান ড্রেনের কাজ নিয়ে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে দক্ষিণ দলাইয়ের চান্নিঘাট এলাকায় ড্রেন নির্মাণ নিয়ে চান্নিঘাট এলাকায় অনিয়ম ও দুর্নীতি করেছেন জন্ডু কনস্ট্রাকশন কোম্পানির কর্মীরা বলে অভিযোগ তুলেছেন এলাকার জনগণ শনিবার এলাকার জনগণের পক্ষে চান্নিঘাটের প্রাক্তন গ্রুপ সদস্য হাসিবুর রহমান লস্কর সমাজসেবী রফিকুল ইসলাম লস্কর বাবুল চৌধুরী বাপ্পু লস্কর ফয়জুর রহমান এবং জসিমউদ্দিন লস্কর বলেন চান্নিঘাটে আসামমালা রাস্তার পাশে ড্রেন নির্মাণে দুর্নীতি করে চলেছেন জন্ডু কনস্ট্রাকশন কোম্পানির কর্মীরা তারা বলেন ড্রেনে মাটির উপর সিমেন্টের ঢালাই দেওয়া হয়েছে 12 থেকে 13 ইঞ্চি গ্যাপ রেখে রড বাঁধা হয়েছে বিশেষ করে রাতের অন্ধকারে কাজ করা হচ্ছে ড্রেন নির্মাণের কোনো প্রকারের এস্টিমেট দেখাতে চাইছেন না জন্ডু কনস্ট্রাকশন কোম্পানির লোকেরা বলে অভিযোগ এ ধরনের দুর্নীতি করা হলে ড্রেন নির্মাণের কাজ এদিন বন্ধ করে দেওয়ার হুমকি দেন ক্ষুব্ধ জনগণ বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় আজকে আমরা এখানে আসামমালার আন্ডারে এখানে আমরা চান্নিঘাট এবং রাজঘাট সীমান্তবর্তী আমরা জনসাধারণের সুবিধার কারণে সরকারের রাস্তার সাইডে দিয়া মানে ড্রেন দেওয়া আরম্ভ করছে এটা উপযুক্ত কোনো কাজও না এটা 2 নম্বরে কাম চলে গতকালকে আগে ড্রেন করিয়া তারা এইভাবে ডালাই দিয়ে তৈছে বৃষ্টির কারণে জল জমছে এরপরে মাটি জমছে কালকে দেখি মাটির উপরে তারা ডালাই দিলা তখন আমরা ইয়া মাতামাতি আলোচনা করছি করার পরে তারা জল মারছে এরপরে যেটা রড দিয়ে তারা গ্যাপ দেয় 12 ইঞ্চি এটা আমরা জানতে পারছি যে 6 ইঞ্চি হইতো গত কয়েকদিন আগে আমরা নিয়ার রঞ্জন বর্তমানপুর এমএলএ আইসন আইয়া তাই নিকানো কইয়া গেছেন যে এস্টিমেট মতো কাজ হইতো কালকেও না একজন তারা সাইটের মানুষ আইছে আবার বাদে কইছে এমএলএ কইয়া গেছেন বলে 12 ইঞ্চি হইতো আমি বললাম আমরা সবাই কইলাম যে 12 ইঞ্চি হইতো না এমএলএ কইয়া গেছেন এটা এস্টিমেট মতো কাজ হইতো এখানে একজন ছেলে এস্টিমেটের কথা তারা কইল তারা হিন্দিভাষী মানুষ কইছে আটে মারার লাগি রাইট টু ইনফরমেশন তথ্য জানা অধিকার আরটিআই যেটা আমরাও জানি মারলে কি হইব না হইব আর তারা রাত্রে বেশিরভাগ কাজ করে তারা মানুষের সুবিধার লাগি আমরা সরকারে দিছে আমরা জনসাধারণ আমরা সরকার আজকে নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশ ডবল ইঞ্জিনের সরকার আজকে যারা প্রতিনিধি হয়েছেন তারাও কোনো গুরুত্ব দেন না এইভাবে 2 নম্বরই কাম এটা কয়েকদিন পরে ভাঙ্গিয়ে যাইব নষ্ট হইব এর বাদে রড এইগুলা কম দেওয়া ওর গ্যাপ বড় দেওয়া ওর 2 নম্বরই কাম চলে আমরা আজকে প্রথম প্রতিবাদ জানাই আর আমরা আসাম সরকারের এই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মানে কর্ণ দৃষ্টি আকর্ষণ মানে জানাই আর যাতে এটার টাইম যাতে চক্ষু খুলিয়া একটা কাজ সরকারে দেওয়ার বাদে কাজটা সুন্দর মতো অন্য সরকারের তদারকি নেওয়ার অধিকার আছে আজকে কই এমএলএ আজকে কোনো প্রতিনিধি নাই আজকে জনসাধারণ মাতিলে তারা এস্টিমেট দেওয়ার এটা নিয়ম নাই আরটিআই মারো আজকে আমরা প্রথম এটা অভিযোগ জানাই আর ডিসি মহাশয় এনেও জানাই আর সুনাই সার্কুল অফিসার ম্যাডাম তানেও জানাই আর আমরা পরিমলদা এবং নিহারঞ্জন আমরা এমএলএ এরারেও আমরা দৃষ্টি আকর্ষণ করার লাগি আমরা অনুরোধ জানাই আর এটা যদি এইভাবে খাম চলিয়া যে আমরা খাম বন্ধ করবো
আর ভবিষ্যতে আমরা এইভাবে 2 নম্বরে কাম হইলে বৃহৎ আন্দোলন চালাইমু এবং চালাই যাইমু। যা কিছু লাগে আমরা জনসাধারণের কাজের স্বার্থে আমরা এটা করমু। আমরা সামনে যেটা কাজর আর কি, আমরা রাস্তার কিনারও এটা সুন্দর হন্ডা, এটা 2 নম্বরই ওর, কিন্তু 2 নম্বরের কাজটা আমরা কোনো সময় মানিয়ে নিতাম না। আর আমরা জনসাধারণে কই আর কামটা সুন্দর করার লাগে কোম্পানির কাছে জানাইয়ার, সরকার কাছে জানাইয়ার, প্রতিনিধির কাছে জানাইয়ার। আর এই কাম যদি সুন্দরভাবে না হয় আমরা এটা মানে বন্ধ করিয়া দিব। আর বন্ধ করলে বটে সরকার যদি মানে আমাদের প্রতিনিধি তারা সামনে আইন আমার প্রতি সমাধান আর সুন্দরভাবে কাজ করার মানে মানে লাইনটা রাখতে হইলে আমরা সবাই মানিয়ে নিব। আর না হইলে আমরা বন্ধ করবো, আমরা আন্দোলন চালাই যাইমু। জেলা সুন্দর হয় বলে আমরা মানে সুন্দর ওয়ার মানে মানে ইয়ে করবো, আমরা সবাই মিলিয়া প্রতিবাদ করবো এটা ব্যাপারে। ও দেখুন এটা বাঘের মাঝে তারা জ্বালাই দেয়, ফাঁক দেখেছে ও দেখুন তো ফাঁক আমরা ও দেখুন জ্বালাই দেয় মাটি বালি জল বাড়িয়ে দিবার কিছু নাই, সব মাটি জমা নিচে ডালাই আছে, আবার ফিরে তারা এই মাটির মাঝে ডালাই দিলাম। এইরকম ওর দুর্নীতি করার এই আসাম মালা আর ভারত মালা স্বর্গে থেকে আইলো নি, এগুলো স্বর্গে থেকে আইলো নি আসাম মালা ভারত মালা। আজ মুখ্যমন্ত্রী কই, আজকে প্রতিনিধি কই, তারা জানাইলে কোনো তারা কোনো কাজ এস্টিমেট মতো দেখায় না। আমরা এস্টিমেট লাগবো কবা দেখুন কিরকম ভাগ কবা দেখুন এর মধ্যে রোডের যেমন গ্যাপ পারন কবা দেখুন কতক্ষণ গ্যাপ পারন। ওখানে আমরা আলোচনা করলাম মাটি দাম তারা দিতে বা দেখুন গ্যাপ কিভাবে গ্যাপ দিছে। ওলা রোড বান্ধব ঠিক আছে, 1/2 কিলোমিটার হরাইয়া রোড বান্ধব কবা দেখুন ও দেখুন এখানে কতখান ওখান প্রথম তারা বান্ধিসলা, এরপরে তারা অতটুক করিয়ে দেয়। তারা মাতিলে কয় না এটা বলে তারা সার্কুলার বলে নিয়ম সরকারে দিয়া দিছে। আমরা বললাম সার্কুলার দিছে, একটা কাজ দিছে, এস্টিমেট আছে, আমরা এস্টিমেট দেখাই। এস্টিমেটে যদি 20 ফুটের মধ্যে একটা রড থাকে আমরা মানিয়ে নিমু। আজকে তারা সার্কুলার কয় তারা সরকারে বলে এটা সার্কুলার দিয়া দিছে বলে এইভাবে 12 ইঞ্চি 13 ইঞ্চি করে করতো। ওবা দেখুন গ্যাপ এটা আরো এটা থেকে আরো বেশি ওরকমের 2 নম্বরের কাম আমরা জনসাধারণ মানতাম। এটা আমরা জনসাধারণের কাজ চলে, আমরা মানুষের সুবিধার লাগে সরকারে এটা দিছে। দুর্নীতির কাজ আমরা করতে দিতাম না, এইরকম দুর্নীতির কাজ আমরা বন্ধ করব, এইরকম দুর্নীতির কাজ আমরা বন্ধ করব। না হইলে বৃহত্তর আন্দোলন আমরা চালাইয়া যাইব, আন্দোলন চালাইয়া যাইব, বৃহত্তর আন্দোলন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ, সাহায্য, সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ।